দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে হামলার পর এবার কি ইরানে পারমাণবিক হামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? এমন প্রশ্ন ওঠার কারণ হলো জাতিসংঘ বর্তমানে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরের সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন মোহাম্মদ সাফা। তিনি ১২ বছর ধরে জাতিসংঘের প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে দেওয়া পোস্টে ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য হুমকির কথা জানিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পদত্যাগপত্রে তিনি বলেন, মানবতার বিরুদ্ধে এই অপরাধের সাক্ষী হয়ে থাকা তার পক্ষে আর সম্ভব নয়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের তীব্র যুদ্ধের মাঝে সাফার এই পদত্যাগের ঘটনা ঘটল। মোহাম্মদ সাফা সুনির্দিষ্ট অভিযোগ তুলে বলেছেন, জাতিসংঘের শীর্ষ নেতৃত্ব একটি শক্তিশালী লবির স্বার্থ রক্ষায় ভিন্ন মত দমন করছে। তার দাবি, এই লবিটি ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে যুদ্ধাবস্থা তৈরির ষড়যন্ত্র করেছে। পোস্টে সাফা জাতিসংঘের বর্তমান কার্যক্রম সম্পর্কে জনসচেতনতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আমি মনে করি না যে মানুষ পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারছে। জাতিসংঘ ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। তেহরান প্রায় ১ কোটি মানুষের শহর। এই শহরে কোটি মানুষের পাশাপাশি জীবজন্তুরও বসবাস রয়েছে বলে বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন সাফা। নিজের পদত্যাগকে হুইল ব্লোয়িং বা তথ্য ফাঁসের পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন তিনি। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।